আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন। শাকিল, গতকাল আপনি যখন ফেসবুক লাইভটা করলেন তখন আমরা দেখছিলাম যে আপনি বলছিলেন যে এই তো সেই ভিডিও, এই কারণ অভিযুক্ত, মানে আপনি জানতেন, আপনাকে দেখে মনে হলো আপনি ওয়েল ইনফর্মড গোটা বিষয়টা সম্পর্কে। আমি যখন ছুটে যাই স্কুটি লাগানোর পরে প্রথমে আমি তো লাইভ শুরু করিনি, প্রথমে একটা ভিডিও শুরু করেছিলাম। তখন ওই ভিডিওটা খুব জোরে আপনি ছুটে যান মানে কোথায় ছিলেন, কোথায়? ওই তো আমি সিগন্যাল থেকে ওই 60-70 মিটার আগে, মানে আমি মেঘি পাঞ্জাবের সামনে কি করছিলেন? স্কুটিতে আমি বসেছিলাম, আপনি বসেছিলেন সিঙ্গেল স্ট্যান্ড করে স্কুটিতে বসেছিলাম, হাতে মোবাইল ছিল, আমি মোবাইলে নিউজ ফিড স্ক্রল করছিলাম। আচ্ছা, তারপরে যখন ধাক্কা খেয়ে ছেলেটা ওই ভাইটা যখন আমার গাড়ির উপরে যখন পড়ে তখন অনেকটা গাড়িটা কাত হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আর পাশে যে ওই ভাইটার পাশে যে একটা দাদা ছিল, ওই ভাইটারই সাথে ও কাজ করে আর কি, ও বলে দাদা ধরো। আচ্ছা, আমি তখন ছুটে চলে যাই, আর ছুটে গিয়ে যখন সিগন্যাল যখন রেড হয়ে যায় তখন আর গাড়ি কিন্তু যেতে পারে না। সিগন্যাল গ্রিন ছিল বলে, মানে কোথায় যেখানে ধাক্কা মেরেছে সেখান থেকে সিগন্যালের দূরত্ব কতটা? খুব জোর 70 মিটার। 70 মিটার। আপনি গিয়ে তারপরে সিগন্যালের সামনে আপনার স্কুটিটা রেখে দিলেন। হ্যাঁ, তখন কিন্তু রেড সিগন্যাল হয়ে গেছে, ও আর পেরোতে পারেনি। আচ্ছা, তারপরে আমি রেড সিগন্যাল হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে থার গাড়িটা, আর আমি থার গাড়ির সামনে স্কুটি লাগিয়ে দিয়েছি। তারপরে যে ভিডিও প্রথম করেছিলাম তখন লাইভ ছিল না সেটা, তখন আমার নিজস্বটা অন ভিডিও করছিলাম, আমি মানে তুলে ধরছিলাম যে এরকম একটা ঘটনা হলো। কিন্তু যখন বুঝতে পারি, যখন ওই একটু ভিডিও করা দেয় 15-20 সেকেন্ডের মাথায় যখন বুঝে যাই প্রশান্ত বর্মন, তখন আমি ভিডিওটা মানে স্টপ করে দিই। স্টপ করে দেওয়ার পরে আমি লাইভে আসি। আচ্ছা, আমার মনে হয়েছিল যে লাইভ করা দরকার, বাংলার মানুষ দেখুক, ওই জন্য আমি লাইভ করেছিলাম। এবং লাইভে আপনারা তো দেখেছেন যে আমি লাইভে যতক্ষণ লাইভ হয়েছে ততক্ষণ লাইভে আমি কি বলেছি বা উনি কি বলেছেন সবাই দেখেছেন। বেশ, আপনি সঙ্গে থাকুন। আমরা ফেসবুক লাইভটাও দেখেছি, কিন্তু শাকিল আহমেদ যেটা বলছেন যে ফেসবুক লাইভের আগে উনি একটা ভিডিও করেছিলেন, ফেসবুক লাইভের পরেও উনি একটা ভিডিও করেছিলেন, একের পর এক ফেসবুক লাইভের পরে যখন ভিডিওটা করেছিলাম আমার মোবাইলে চার্জ ছিল না, তখন আমার একটা বন্ধু পৌঁছে গেছিল, তার ফোনের সহযোগিতায় আমি একটা ভিডিও বানিয়েছি। বেশ, সঙ্গে থাকুন, ভিডিওটা আসবো। ওকে। ফুদান হ্যালো, দাঁড়িয়ে আসো, দাঁড়িয়ে আসো না, এই সাচিদে আসো। মদ খেয়েছে কিন্তু চেক করতে দেবে না, ড্রিঙ্ক করেছে কিন্তু চেক করতে দিচ্ছে না। আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন, আপনি যেটা বলছেন